আমরা যখনই জীবনে কোনো কিছু মনে করতে চাই, মনের অজান্তে সুখের মুহূর্তকে ছেড়ে দুঃখের মুহূর্তগুলোই বেশি মনে করি, ফলে বর্তমানটাও নষ্ট হয়। অতীতের কোনো কিছু যদি মনে করতেই হয় তাহলে ভালোটাই করি, তাহলে বর্তমানটাও ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। শীতের দিন বাচ্চাদের বাহিরে নিয়ে যাওয়া মানেই ডাবল কাজ করা। গরমের দিন যেমন অল্প কাপড় পরিয়ে বাহিরে নিয়ে যাওয়া যায়, আর শীতের দিন মানেই ডাবল ডাবল সব কাপড় পরাতে হয়। আর এত কাপড় পরাতে পরাতে মায়েদের শীতের দিনেও ঘাম ছুটে যায়। যাই হোক, বাহির থেকে এসে চলে এলাম রান্নাঘরে। ইদানিং মহা সমস্যায় পড়ে গেছি। ঘুমাতে গেলে মনে হয় রাত ছোট, আর দিনে কাজ করতে গেলে মনে হয় দিন ছোট। বুঝতে পারছি না সমস্যাটা আসলে কার। সমস্যাটা কি আমার, নাকি সমস্যাটা রাত আর দিনের? রাতে চোখ বন্ধ করলেই মনে হয় যেন চোখের পলকেই ভোর হয়ে যায়। ঘুম যেন ঠিকঠাক মতো শেষই হয় না, কিন্তু ভোর হয়ে যায়। দিনের বেলাও যেন ঠিক একই রকম, কাজ ঠিকঠাক মতো শেষ হয় না, কিন্তু বেলা শেষ হয়ে যায়। এখানে সকালের নাস্তার জন্য সিম আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। রুটির ডোটা এর মধ্যে করে রুটি বানিয়ে নিয়েছি, এখন সেকে নিচ্ছি। বাচ্চাদের জন্য দুটো পরোটা আমি আগেই ভেজে নিয়েছি। আসলে বাচ্চাদের নাস্তা বানাতে গিয়ে আমি যতটা উৎসাহী থাকি, বাচ্চাদের নাস্তা খাওয়াতে গিয়ে আমি ততটাই হতাশায় ডুবে যাই। কারণ যতটা কষ্ট করে নাস্তা বানাই তার চেয়ে কষ্ট লাগে যখন তারা দেখি ঠিকঠাক মতো নাস্তা না খায়। আসলে বাচ্চাদের খাওয়া নিয়ে যেন শুধু মায়েদেরই টেনশন, আর বাচ্চাদের খাবারের প্রতি অনীহা দেখলে মনে হয় খাবার যেন কোনো বিষয় না, মানুষ না খেয়েও যেন বেঁচে থাকতে পারে। যাই হোক, রুটি বানালে কেন জানি আমার পুরো জায়গাটায় আটায় মেখে যায়। আর আটা এমন একটা জিনিস যেটা পরিষ্কার না করা পর্যন্ত একটার পর একটা জিনিস নোংরা হতেই থাকে। সকালে উঠলেই ভালোই ঠান্ডা, আর একটু বেলা বাড়লেই যেন মনে হয় গরমকাল। রীতিমতো শরীরে যেন ঘাম ঝরে। আর এখনকার রোদও এত চকচকে, খালি চোখে তাকানোও যেন কষ্ট। আজব একটা সময় এখন। শীতের কাপড় পরাও কষ্টের, কারণ অর্ধেক বেলা গায়ে পরে থাকতে হয় আর অর্ধেক বেলা খুলে হাতে ধরে রাখতে হয়। যাই হোক, এখানে দুপুরে রান্নার জন্য ফুলকপি আর আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর শোল মাছ বের করেছি টমেটো দিয়ে ভুনা করার জন্য। প্রথমে সবজিটা রান্না বসিয়ে দেবো। কড়াইতে তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এতে কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব, সাথে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। জীবনে কোন সময়টা সবচেয়ে ভালো কেটেছে এটা মনে করতে গেলে মনে হয় যে সময়টা কোনো কিছুই বুঝতাম না আমরা, সেই সময়টাই মনে হয় আমাদের জীবনে সবচেয়ে ভালো কেটেছে। কারণ আমরা এখন ভালো থাকার সংজ্ঞা বুঝি, ভালো থাকার জন্য যা যা করার দরকার সবই করার চেষ্টা করি। আমাদের ভালো থাকাটা এখন অনেকটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে। অন্যকে দেখে নিজে ভালো আছি না মন্দ আছি এটা যাচাই করি। আসলে আমরা ছোট জীবনে শুধু পাওয়ার জন্য খুঁজেই বেড়াই, কি পেয়েছি, কতটুকু পেয়েছি, আর কি দরকার আছে কিনা এগুলো হিসেব করার সময় নেই। যাই হোক, এখানে তেলে সব মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছের ঝোলের পানি দেওয়ার পর ঝোলের পানিটা যখন অনেকটাই ফুটে আসবে তখন এতে কেটে রাখা একটা টমেটো কেটে দিয়ে দিব। শীতের রান্না মানেই যেন টমেটো আর ধনেপাতা। তরকারিতে টমেটো আর ধনেপাতা দিতে না পারলে মনে হয় কি যেন দেইনি তরকারিতে। যাই হোক, টমেটোটা দিয়ে তরকারিটা একটু ঢেকে দেবো যেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। তরকারিটা ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব ধনেপাতা। আমি সকালে রুটি বানাতে গেলে এখন আমার প্রায় যেটা খুঁজে খুঁজে বের করতে হয় সেটা হচ্ছে রুটি বানানোর বেলন। আমার রাখা জায়গায় আমি তো এটা কখনোই পাই না, আর এটা সবচেয়ে বেশি যার কাজে লাগে সেটা হলো উজ্জিকার। এই যে আমার রুটি বানানোর বেলন দিয়েই সে ব্যাটিং করা শুরু করে দিয়েছে। আসলে আমার সব কাজের জিনিস দিয়েই মূলত তাদের আসল কাজ। ঠেলে ঠেলে দেখা যাবে আবার সুন্দর করে লুকিয়ে রাখবে, আর কাল সকালে আমার আবার খুঁজে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, কি আর করা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।